জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিতা প্রণমামি মুহুর্মুহুর। শ্রী মায়ের শ্রীচরণে আমার ভুলুণ্ঠিত প্রণাম জানাই। সকলকে আমার শ্রদ্ধা, প্রণাম ও ভালোবাসা জানাই। শ্রী মায়ের জীবন লোক কল্যাণে নিয়োজিত। আমরা মানব জাতির কল্যাণে শ্রী মায়ের অবদানের রূপটি দেখে মুগ্ধ হয়েছি, কিন্তু যে দিকটি সাধারণ সংসারী বা আধ্যাত্মিক ব্যক্তিরা প্রায় উপেক্ষা করেছেন, বলা যায় অবহেলার চোখে পাশ কাটিয়ে চলেছিল, শ্রী মা সেই দিকে তার বিশেষ দৃষ্টি দিয়ে তাদের সম্মান ও স্নেহ দিয়ে সর্বং খল্লিদং ব্রহ্ম বেদান্তের এই সারকে সর্বজন সম্মুখে তুলে ধরে এক করে দিলেন। প্রত্যেক মানুষকে জগতের ইতিহাসে এ এক বিস্ময় জিনিস। আজ মাতৃ আরাধনায় শুনব সেই ঘটনার কথা। শ্রীরামকৃষ্ণের তিরোভাবের পর সাধারণ রঙ্গমঞ্চের প্রেরণাদাত্রী হয়ে উঠেছেন সারদা দেবী। তার উপস্থিতি, সান্নিধ্য ও আশীর্বাদ শিল্পী মহলে আকাঙ্ক্ষিত বস্তু। কারণ সাধারণ রঙ্গমঞ্চের শিল্পীরা তখনও পর্যন্ত মানহারা মানবের দলে। রঙ্গমঞ্চে শ্রীরামকৃষ্ণের উপস্থিতি যেমন তাদের মধ্যে নতুন প্রেরণার সঞ্চার করেছিল, মাতৃ সান্নিধ্যও অনুরূপ প্রেরণার উৎস হয়ে উঠেছিল। গিরিশচন্দ্র রহস্যোচ্ছলে শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন, আপনার সব বেআইনি, অর্থাৎ নির্দিষ্ট নিয়মের গণ্ডিতে শ্রীরামকৃষ্ণের বিচার চলে না। শ্রীরামকৃষ্ণ সাধারণ রঙ্গমঞ্চে উপস্থিত হয়েছেন, পতিতা অভিনেত্রীদের স্পর্শ প্রণাম গ্রহণ করেছেন। এ তার প্রচলিত নিয়ম ভাঙারই উদাহরণ। কিন্তু সারদা দেবীর ক্ষেত্রে এই নিয়মের বাধ্যবাধকতা স্বভাবতই বেশি। শ্রীরামকৃষ্ণের ভাবধারা ও আদর্শ অন্তরের মধ্যে দিয়ে গ্রহণ করতে পেরেছিলেন বলেই সূচিবায়ু পথের অন্তরায় হয়ে ওঠেনি। শ্রীরামকৃষ্ণের মতোই অপার দাক্ষিণ্যে ও রসবোধের প্রেরণায় গ্রহণ করেছিলেন বাংলার রঙ্গমঞ্চকে এবং তার অপাঙ্ক্তেয় শিল্পীকুলকে। সাধারণ রঙ্গমঞ্চে সারদা দেবী কতবার অভিনয় দেখেছেন বলা কঠিন। বিভিন্ন সূত্রে থেকে যতখানি জানা গেছে তাতে দেখা যায় শ্রীরামকৃষ্ণের জীবৎকালে সারদা দেবী কোনোদিনই সাধারণ রঙ্গমঞ্চে যাননি এবং পরবর্তীকালে গিরিশচন্দ্র, ক্ষীরোদপ্রসাদ বা অপরেশ মুখোপাধ্যায়ের আগ্রহে অথবা মিশনের জন্য কোনো সাহায্য রজনীতে তিনি থিয়েটারে উপস্থিত হয়েছেন। স্বামী শান্তানন্দ তাঁর শ্রী মায়ের স্মৃতি সঞ্চয়ন প্রবন্ধে সারদা দেবীর পাণ্ডব গৌরব নাটক দেখার কথা বিশেষভাবে বর্ণনা করেছেন। গিরিশবাবু একদিন এসেছেন শ্রী মাকে দর্শন করতে। বুড়ো হয়েছেন, এসেই মাকে প্রণাম করলেন। যথারীতি কুশল প্রশ্ন করার পর তিনি করজোড়ে তার কাছে নিবেদন করলেন তার প্রার্থনা, মা, অনেক দিন হলো থিয়েটারে আছি, আর সব ভালো লাগে না, ছেড়ে দেবো মনে করছি। তবে আপনি যদি অনুমতি করেন তাহলে একদিন আপনাকে আমার অভিনয় দেখাই, আর ওই হবে আমার শেষ অভিনয়। স্বামী শান্তানন্দের উল্লেখিত প্রবন্ধ থেকে জানতে পারি, গিরিশের এই অনুরোধ রক্ষার জন্য 1909 খ্রিস্টাব্দের 12 সেপ্টেম্বর শ্রী মা পাণ্ডব গৌরব অভিনয় দেখতে যান। অবশ্য গিরিশের অভিনেতা জীবনের এখানে পরিসমাপ্তি ঘটেনি। তিনি শেষ অভিনয় করেছিলেন বলিদান নাটকে, তবে পাণ্ডব গৌরবে আর অভিনয় করেছিলেন বলে জানা যায় না। অত্যন্ত আগ্রহের সঙ্গে সেদিন অভিনয় দেখেছিলেন সারদা দেবী। গিরিশচন্দ্র গ্রহণ করেছিলেন সেদিন কঞ্চুকির ভূমিকা। মঞ্চে তাকে দেখে বলেছিলেন, ও এই বুঝি গিরিশ, তা বেশ সেজেছে তো, মোটেই চেনা যাচ্ছে না। কিন্তু মঞ্চে
কালী মূর্তির আবির্ভাবের সঙ্গে সঙ্গে যখন দেবতাদের সপ্তবজ্র ও মহামায়ার শক্তি মিলে অষ্টবজ্র একত্র হলো, তখন দেবী সহচরী যোগিনীগণ গান ধরলেন, হ্যারো হর মনোমোহিনী, কে বলে রে কালো মেয়ে। শান্তানন্দ লিখছেন, এতক্ষণ শ্রীশ্রীমা স্থিরভাবে দেখছিলেন। আমি তার দিকে চেয়ে দেখলাম, ঠিক এই সময়টিতে তিনি গভীরভাবে মগ্ন হয়ে স্থির হয়ে গেলেন। এইভাবে সমাধিতে শ্রীশ্রীমা অনেকক্ষণ ছিলেন। এর আগে গিরিশচন্দ্রের অনুরোধেই মিনার্ভা থিয়েটারে তিনি বিল্বমঙ্গল ঠাকুর নাটক দেখতে গিয়েছিলেন 1904 কিংবা 5 সালে। স্বামী গম্ভীরানন্দ লিখছেন, বিল্বমঙ্গলের একনিষ্ঠ প্রেম দর্শনে তিনি আহা আহা বলে প্রশংসা করেছিলেন। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য সারদা দেবীর কতকগুলো অভিনয় দেখার কথা উল্লেখ করেছেন। তার বর্ণনা মতে দক্ষযোগ্য অভিনয় দর্শনে মা ভাবাবিষ্ট হয়েছিলেন। মিনার্ভা রঙ্গমঞ্চে এক রাত্রে বিল্বমঙ্গল ঠাকুর ও জনা অভিনীত হয় কাশীর শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের সাহায্যার্থে। গিরিশবাবু সাধক ও বিদূষকের ভূমিকায় অভিনয় করেন। সাধারণ রঙ্গমঞ্চে সারদা দেবীর জনা নাটক দেখার কথা উল্লেখ করেছেন ডক্টর হেমেন্দ্রনাথ দাশগুপ্ত, তবে তিনি কোনো সাল তারিখ উল্লেখ করেননি। সেদিন গিরিশ বিদূষকের ভূমিকা গ্রহণ করেছিলেন। ডক্টর দাশগুপ্তের বিবরণ এরকম, বিদূষক দেখে মা হাসতে লাগলেন। স্বামী শারদানন্দ জিজ্ঞাসা করলেন, মা হাসছেন যে, কেমন দেখছেন? মা উত্তর করলেন, যা দেখছি তা তো ওরই চরিত্র। আমি তো জানি ওর ওই রকমই বিশ্বাস, ঠাকুরকে ডাকলে ত্রাণ পাওয়া যাবে, আবার বকেও। 1912 খ্রিস্টাব্দের অক্টোবরে দুর্গাপুজোর মহাষ্টমীর দিন বেলুর মঠে আয়োজিত জনা নাটকাভিনয় ও বিজয় দশমীর রাত্রে রামাশ্বমেধ যজ্ঞ ও সারদা দেবী দেখেছিলেন। আশুতোষ মিত্র লিখছেন, শ্রী মা চৈতন্যলীলা নাটক দেখেছিলেন কিন্তু সময়ের উল্লেখ করেননি। সেদিন শ্রী মায়ের জন্যই এই নাটক অভিনয়ের বিশেষ ব্যবস্থা করেছিলেন গিরিশচন্দ্র এবং তিনি স্বয়ং মাধায়ের ভূমিকা গ্রহণ করেছিলেন। নিমাইয়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন ভূষণ কুমারী ও অর্ধেন্দু শেখর জগাই। 1908 সালের প্রথমার্ধে বা তারও আগে শ্রী মা নাটক দেখেছিলেন সন্দেহ নেই, কারণ অর্ধেন্দু মারা যায় 1908 সালের 15ই সেপ্টেম্বর। সেদিন ভূষণ কুমারী ও নিতাইয়ের ভূমিকাভিনেত্রী সুশীলা অভিনয়ের পূর্বে সারদা দেবীকে প্রণাম করে যান। পরদিন শ্রী মা এই প্রসঙ্গে উল্লেখ করে বলেছিলেন, মেয়েটিকে দেখলুম ভক্তিমতী, ভক্তি না থাকলে কি হয় গো। স্বামী নির্লেপানন্দ তার রামকৃষ্ণ সারদামৃত গ্রন্থে লিখছেন, 8ই সেপ্টেম্বর 1918 নাট্যকার ক্ষীরোদ প্রসাদের উৎসাহে সারদা দেবী কিন্নরী নাটক দেখতে যান। সঙ্গে ছিলেন স্বামী শারদানন্দ। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য স্বামী শারদানন্দের 1325 সালের 22শে ভাদ্রের দিনলিপি থেকে উদ্ধৃতি সহযোগে জানিয়েছেন, শ্রী মা ওই দিন থিয়েটারে গিয়েছিলেন কুমারী নাটক দেখতে। কুমারীর প্রথম অভিনয় হয়েছিল রয়্যাল বেঙ্গল থিয়েটারে 1905 সালের 24শে পৌষ। পরে পূর্বোক্ত দিবসে সম্ভবত নাটকটির পুনরাভিনয় রজনীতে নাট্যকার ক্ষীরোদ প্রসাদের অনুরোধে শ্রীমা কুমারী নাটক দেখেছিলেন। স্বামী ব্রহ্মানন্দের আদেশে অপরেশচন্দ্র রামানুজ নাটক রচনা করেন। অপরেশচন্দ্র প্রতিটি অঙ্ক রচনা করে স্বামী শারদানন্দের কাছে পাঠ করে শোনাতেন এবং তার নির্দেশ মতো নাটক সংশোধন করতেন। নাটকে সুর সংযোজনা করেছিলেন স্বামী অম্বিকানন্দ। স্বভাবতই সে নাটক দেখার জন্য
অপরেশবাবু শ্রী মাকে অনুরোধ করেছিলেন এবং তিনি সানন্দে সম্মতি দিয়েছিলেন। রামানুজ নাটক দেখার দিনের একটি ঘটনা থিয়েটার জগতে রীতিমতো আলোড়ন তুলেছিল। সেদিন থিয়েটার শেষ হয়ে যাবার পর অপরেশবাবু অভিনেত্রী নীরদা সুন্দরীকে ডেকে বললেন, ওপরে যা, মা সারদা এসেছেন, তোকে ডাকছেন। নীরদা সুন্দরী সেই পোশাকেই ছুটলেন মাতৃ সকাশে। সারদা দেবী তাকে কোলে টেনে নিয়ে সস্নেহে চুম্বন করেছিলেন। থিয়েটারের পতিতা অভিনেত্রীর কাছে এই সৌভাগ্য অকল্পনীয়। নীরদা সুন্দরী রামানুজ নাটকে লক্ষণের কলহপরায়ণা স্ত্রী চম্বনার অভিনয় করেছিলেন। এটি কোনো ধর্মীয় উদ্দীপনার সহায়ক চরিত্র নয়। সারদা দেবীর নিছক শিল্পবোধের প্রেরণাতেই নীরদার চরিত্রাভিনয়কে সাধুবাদ জানিয়েছিলেন। সেদিনের ঘটনার উল্লেখ প্রসঙ্গে অপরেশচন্দ্র লিখছেন, মানুষ খোলটা দেখে, ভগবান খোলের ভিতরটা দেখেন। আর ভিতরটা দেখেন বলিয়াই নিজে দেখিয়াছি শ্রীরামকৃষ্ণ ভক্ত জননী মা আমার এই দেশের রঙ্গালয়ের কোনো পতিতা অভিনেত্রীকে কোলে করে জগৎকে দেখাইয়া গিয়েছেন ভগবানের দয়া কাঁটা গাছকে বাছে না। সে দয়ার পাত্রপাত্রী নাই, সে দয়া বিচার করে না, ব্যবহারিক জগতের কোনো বিধি নিষেধ মানে না, সে কেবল জাতি নির্বিচারে সকলকে পবিত্র করিয়া লয়। এই নাটকটির সঙ্গে জড়িয়ে আছে আরও একটি স্মরণীয় ঘটনা। রামানুজ গুরুর কাছ থেকে সিদ্ধমন্ত্র গ্রহণকালে গুরু শর্ত করেছিলেন সে মন্ত্র রামানুজ অন্য কারুর কাছে উচ্চারণ করতে পারবে না। শর্ত ভঙ্গ হলে শ্রবণকারী মুক্তি লাভ করবে, কিন্তু রামানুজের হবে অনন্ত নরক। মানুষের বেদনায় বিচলিত রামানুজ শর্ত ভঙ্গ করে অনন্ত নরকের বিধান মাথায় নিয়ে এক বিপুল জনতার কাছে শোনালেন সেই মন্ত্র। এই দৃশ্যে শ্রীসীমা দর্শকের আসনে গভীর সমাধিতে নিমগ্ন হলেন। থিয়েটার শেষ হবার পর যখন রামানুজের ভূমিকা অভিনেত্রী তারা সুন্দরী প্রণাম করতে যান, তখন তিনি অর্ধ সমাহিত। অবশেষে গোলাপ মায়ের চেষ্টায় তার স্বাভাবিক অবস্থা ফিরে আসে এবং তারা সুন্দরী প্রণাম করলে শ্রীসীমা দৃঢ়ভাবে তারাকে আলিঙ্গনাবদ্ধ করে তাকে আশীর্বাদ করলেন। প্রব্রজিকা ভারতী প্রাণা সেদিন মায়ের সঙ্গে ছিলেন। অভিনয়ের প্রতি তার সহজাত আকর্ষণ তার অভিনয় শিল্পীর প্রতি আচরণে কখনো কখনো ধরা পড়েছে। অভিনেত্রী তারা সুন্দরী উদ্বোধনের বাড়িতে শ্রী মায়ের কাছে প্রায়ই যেতেন। একদিন তারা সুন্দরী এসেছেন এমনই মাতৃ দর্শনে। সারদা দেবীর শরীর তখন অসুস্থ। তারা সুন্দরী মাকে প্রণাম করে যুক্ত করে দরজার নিকট বসিয়া খুব ভক্তি ও মৃদু স্বরে কথাবার্তা বলিতেছেন। কিছু পরে মা বলছেন, থিয়েটারে তো বেশ বলো, এমন সেজে গুজে আসো, তখন তোমাকে চেনাই যায় না, এখানে এমন একটু কিছু শোনাও দেখি। তারা সুন্দরী অনেক সময় পুরুষের ভূমিকায় অভিনয় করতেন। তারা সুন্দরী মায়ের আদেশে জোর হাত করে মাকে নমস্কার করে বেশ বীর রসব্যঞ্জক প্রবীরের অভিনয় করে কিছু শোনালেন। রঙ্গমঞ্চের মহত্তম দর্শক শ্রীরামকৃষ্ণ বাংলার ছায়াছবি ও অনুরূপ সৌভাগ্যের অধিকারী হয়েছিল সমমাপের আরেকটি ব্যক্তিত্বের গুণে, তিনি সারদা দেবী। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য জানিয়েছেন, 1325 সালের 12ই কার্তিক শ্রীমা কর্নওয়ালিস স্ট্রিটে নির্বাক ছবি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী দেখেছিলেন। একই সঙ্গে আরেকটি তথ্য দিয়েছিলেন অক্ষয় চৈতন্য, ভাইঝিদের আবদারে রাখতে শ্রীমা গড়ের মাঠে সার্কাস দেখতে গিয়েছিলেন ওই বছরেরই বড়দিনের সময়। কোনো বিশেষ সংস্কার সারদা দেবীর অভিনয় রসগ্রহণের পথে কখনো অন্তরায় হয়ে ওঠেনি। একবার বেলুর মঠে বিজয় দশমীর দিন প্রতিমা বিসর্জনের সময় নৌকোতে ডাক্তার কাঞ্জিলাল নানা অঙ্গভঙ্গি ও রঙ্গব্যঙ্গ করে সকলকে আনন্দ দান করছিলেন। সারদা দেবী নিজের ঘরে বসে সেসব দেখছিলেন। কাঞ্জিলালের ওই চপলতা এক ব্রহ্মচারীকে ক্রুদ্ধ বিরক্ত করে। সেদিন মায়ের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি নির্বিদ্বিধায় রায় দিলেন, না না, ওসব ঠিক, গান বাজনা রঙ্গ ব্যঙ্গ এসব
সকল দিক দিয়ে সকল রকমই দেবীকে আনন্দ দিতে হয়। বিল্বমঙ্গল নাটক দেখবার দিন গিরিশবাবু গ্রহণ করেছিলেন সাধকের ভূমিকা। নানা রকম ভাবভঙ্গির মধ্যে দিয়ে কপট সাধুর অভিনয় শ্রী মায়ের কাছে উপভোগ্য হতে পেরেছিল নাট্যবোধের প্রেরণাতে। বাল্যকালে যাত্রাগান শোনার অভিজ্ঞতা তার জীবনে একটা স্থায়ী প্রভাব বিস্তার করেছিল, একথা আগেই বলেছি। নিজেই এক সময় বলেন, তখন মা যাত্রা কথকতা সব ছিল, আমরা কত শুনেছি, এখন আর তেমনটি শোনা যায় না, কিন্তু যাত্রা গানের প্রতি তার আকর্ষণ সমগ্র জীবনেই অব্যাহত। এমনকি ভাষার ব্যবধানও তার রস উপলব্ধির পথে অন্তরায় হয়ে যায়নি। কাশীতে বৃন্দাবন থেকে আগত একটি দল শ্রীরামকৃষ্ণ অদ্বৈত আশ্রমে 3 দিন রাসলীলা অভিনয় করল। অভিনয়প্রীত সারদা দেবী শ্রীরামকৃষ্ণের কথারই পুনরাবৃত্তি করলেন। আসল নকল সব এক দেখলুম। রামকৃষ্ণ বেশি বালক দুটিকে টাকা দিয়ে প্রণাম করলেন। বলরাম বাবুর জমিদারি উড়িষ্যার কোঠারে থাকাকালীন শ্রীমা একবার ওই দিককার যাত্রা দেখেন। সরস্বতী পুজোর রাত্রে যাত্রা হয়। 2টি বালক শ্রীকৃষ্ণ শ্রীমতীর ভূমিকায় অভিনয় করেন। সেই যাত্রায় শুধু নাচ আর গান, একটিও কথা নেই। সারা রাত যাত্রা চলে। শ্রীমা এই যাত্রা দেখে এত মুগ্ধ হন যে সরস্বতী পুজোর চিরন্তন বিধি পাল্টে তিনি পর পর 2 দিন পুজোর ও 3য় দিনে নিরঞ্জনের বিধান দেন, যাতে 2য় রাতেও ওই যাত্রার পুনরাভিনয় সম্ভব হয়। ওই যাত্রার একটি গান শ্রীমায়ের বিশেষ পছন্দ হয়। যাত্রা গান, কথকতা, কীর্তন বাসর অনেক অনুষ্ঠানেই সাগ্রহে যোগদান করেছিলেন শ্রীমা সারদা দেবী। সেইগুলি দেখে আনন্দও পেয়েছেন সহজাত রসবোধের প্রেরণায়। কিন্তু জীবনের শ্রেষ্ঠ যাত্রাপালা শুনেছিলেন কামারপুকুরে। সে এক দুর্লভ সৌভাগ্য। একবার নিকটবর্তী কোনো গ্রামে যাত্রাভিনয় হচ্ছে শুনে শ্রীমা পরিবারের অন্য এক মহিলার সহিত তথায় যাইতে চাহিলে শ্রী রামকৃষ্ণদেব অনুমতি দিলেন না। ইহাতে তাদের মনোকষ্ট হয়েছে বুঝে তিনিও দুঃখিত হলেন এবং সান্ত্বনা ছলে বললেন তিনি স্বয়ং সমস্ত অভিনয়টি তাদেরকে দেখাইবেন। ওই অভিনয় তিনি একবার মাত্র দেখেছিলেন, কিন্তু অপূর্ব স্মৃতিশক্তি ও নাট্য কৌশল সহায়ে সুর তাল সহকারে তিনি সমস্ত পালাটি এমন সুন্দরভাবে অভিনয় করলেন যে মহিলারা যাত্রা না দেখার দুঃখ ভুলে গিয়ে মুগ্ধ চিত্তে তার অঙ্গভঙ্গি, বাক্যালাপ ও সঙ্গীত দেখতে ও শুনতে লাগলেন। এ কি অপূর্ব আশ্চর্য যা জগৎকে তিনি দেখালেন। তার মহিমান্বিত জীবন সেই কালের নিন্দিত নাট্যকুশলীদের, বিশেষত মহিলাদের স্পর্শ দিয়ে উদ্ধার করে এক আলোর পৃথিবী রচনা করলেন, যেখানে অন্ধকার বলে কিছু নেই। ওম শান্তি। শ্রী মায়ের চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। সকলকে আমার সম্মান ও শ্রদ্ধা জানাই। মায়ের কৃপায় সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।